গতকালকে কচু দিয়ে যে ইলিশ মাছটা রান্না করেছিলাম সেই বাকি অংশ ছিল। আজকে আর রান্না করব না, আজকে রান্না করব করল্লা ভাজি। এই যে করল্লা ভাজিটা বসিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে, তাতে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিলাম, হলুদ আর লবণ দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি। আর যে কথা বলছিলাম, ওই যে কচুটা ছিল, ওই কচুর বাকি অংশ আজকে একদম কেটে ধুয়ে একটু সিদ্ধ করে বা ভাপ দিয়ে রেখে দিব ফ্রিজে। অন্য যেদিন রান্না করব সেদিন খাওয়া যাবে, কারণ বাকিটা যদি এমনিই ফেলে রাখি তাহলে নষ্ট হয়ে যাবে। আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ আর এই যে পটল আলু এটাও ভাজি করব। আর এই যে বলছিলাম কচু, এই কচুটা এটা এখন ফ্রিজে রেখে দিব। আর ওই যে পটল আলুর সাথে ওই বেগুনটা ভাজি করব। আর এই যে চালটা ধুয়ে নিয়েছি, ভাতও বসিয়ে দিব, রান্না হয়ে যাবে। আর এই যে রান্না করব আজকে পটল দিয়ে রুই মাছ ভিজিয়ে নিয়েছি। আর ওই যে বললাম কচু, এই যে কচুর উপরের অংশ এটা আর কি, কচুর যে ডালগুলো থাকে সেই ডালগুলো একদম কেটে ধুয়ে পরিষ্কার করে একটু সিদ্ধ করে ফ্রিজে রেখে দিব। পরে যেদিন রান্না করব বের করে শুধু রান্না করব আর কি। আমি এভাবে কচু রেখে দেই, পরে দেখা যায় যেদিন শুধু পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে বাগার দেই। চিংড়িও দিতে পারি বা ইলিশ মাছ দিয়ে, যে কোনো কিছু দিয়ে একটু বাগার দিয়ে নিলেই হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। যখন তখন তো আর এই কচু পাওয়া যায় না বা আনাও হয় না, এর জন্যই রেখে দেওয়া হয় সিদ্ধ করে ফ্রিজে। আর এই যে মাছগুলো আমি সুন্দর একটু ভেজে নিলাম, কড়া করে একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখন মাছের জন্য পেঁয়াজটা একটু লাল করে নিব। তরকারিতে একটু পেঁয়াজ লাল করে দিলে হয় কি, এত ভালো লাগে খেতে, তখন আর মানে তরকারির ঘ্রাণটাও অন্যরকম হয়। আর এই যে মাছ ভাজা শেষ, মাছগুলো উঠিয়ে নিলাম। এখন পটল আলু তো আমি সুন্দর করে কেটে নিয়েছি। পটল আলুটাও একটু এই যে তেলে, মাছ ভাজা শেষ, এই তেলে একটু ভেজে নিব। একটু ভেজে নিলে মাছের মতোই দেখা যায়, এর ঝোলটা যে কি মজা হবে, এর ঝোলটাও খেতে অনেক অনেক ভালো লাগবে খেতে। আর আলুও নিয়েছি, ছোট ছোট আলু। এদিক দিয়ে তো আমার পেঁয়াজ লাল হয়ে গেছে। রান্নার কাজগুলো যদি আগে গুছিয়ে নেওয়া যায়, সব কিছু কাটাকাটি করে নেওয়া যায়, তাহলে দেখা যায় রান্না খুব সহজ হয় এবং তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে পেঁয়াজটা যেহেতু লাল হয়েছে, একটু আদা রসুন দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া আর একটু জিরা গোলমরিচ দিয়ে দিব, দিয়ে মশলাটা সুন্দর ভুনে নিব। মশলাটা একটু তেলে ভেজে নিয়ে অল্প পানি দিয়ে মশলাটা ভুনতে ভুনতে দেখা যাবে যে সুন্দর একটা গ্রান আসবে, তখনই ওই যে পটল আর আলু দিয়ে দিব। একটু ভালো করে ভুনে না নিলে কিন্তু তরকারির টেস্ট আসে না, মানে ঝোলের যে স্বাদটা সেটা পাওয়া যায় না। এর জন্য খুব বেশি করে একটু ভুনতে হয়, ঢেকে ঢেকে ভুনে দিলে বা একটু কাঁচামরিচ দিয়ে দিলে এটার তো অনেক অন্যরকম একটা টেস্ট আসে, ভালো লাগে খেতে। আর কারা কারা এইভাবে তোমরা রান্না করো পটল আলু দিয়ে রুই মাছের ঝোল, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এদিক দিয়ে তো এই যে পটলগুলো কিন্তু আমার ভাজা হচ্ছে। আমি কিন্তু হলুদ দেইনি, তেলের মধ্যে যে হলুদের একটা ভাব ছিল, ওই তেলে ওইভাবেই কেমন হলুদ হলুদ হয়ে আসছে। আর মশলাটাও ভুনা হয়ে গেছে, দিয়ে দিলাম পটল আর আলুগুলো। এখন মশলায় ভুনে দিয়ে দিব ঝোল আর মাছ।